হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের কাছে স্টাফ নার্সের সম্পূর্ণ একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম। এখানে তোমরা জিএনএম অথবা বিএসসি পাস আউট হয়ে থাকলেই তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। তোমাদের এখানে স্যালারি কত রাখা হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, জয়েনিং কোথায় হবে, এ টু জেড সব রকম ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধুরা এই জবের আপডেটটি জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে ডিটেলসে দেখে নাও, তোমাদের এখানে নার্সিং অফিসার ছাড়া আরও বিভিন্ন রকম পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো কী কী পদে তোমাদের নিয়োগ হচ্ছে ইন ডিটেলসে তোমরা দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের নার্সিং অফিসার, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপরে তোমাদের টেকনিক্যাল অফিসার, CWS বায়োমেডিকেলের, তারপরে স্টেনোগ্রাফার, তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে নিউরোক্যাল মেডিকেল টেকনোলজিস্ট, CSSD অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটম্যান, স্টোর কিপার এবং হসপিটাল অ্যাটেন্ডেন্স গ্রেড 2 এতগুলি পদে তোমাদের কিন্তু শূন্য পদটি রিলিজ করা হয়েছে। এখানে ইন ডিটেলসে দেখে নাও সব পদগুলি মিলে কতগুলি শূন্য পদ আছে এবং তোমাদের SC ST OBC EWS জেনারেল সব পদের জন্য তোমাদের কতগুলি করে শূন্য পদ রিলিজ করা হয়েছে তোমরা দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনলি ফর নার্সিং অফিসারের জন্য ভ্যাকেন্সি সব থেকে বেশি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের 1200 প্লাস তোমাদের শূন্য পদ রাখা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নার্সিং অফিসার এই পদের জন্য এসসিরা 253টি শূন্যপদ রাখা হয়েছে, এসটিদের জন্য 24টি শূন্যপদ রাখা হয়েছে, ওবিসিদের জন্য 324টা শূন্যপদ রাখা হয়েছে, ইডাব্লিউএস এর জন্য 119টা এবং জেনারেলদের জন্য 480টা শূন্যপদ রাখা হয়েছে। টোটাল 1200 শূন্যপদ কিন্তু তোমাদের রিলিজ করা হয়েছে নার্সিং অফিসার পদের জন্য। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি স্কেল রাখা হয়েছে এবং তোমরা গ্রুপ বি পদে কিন্তু নিয়োগ হবে। তোমরা গ্রুপ বি পদে যেহেতু নিয়োগ হচ্ছে, পে লেভেল 7 অনুযায়ী স্যালারি পাচ্ছ, মানে তোমাদের কিন্তু জয়নিং স্যালারি প্রায় 90K এর কাছাকাছি তোমাদের স্যালারি থাকবে। তো তোমরা বুঝতেই পারছো যে এই জবটি কতটা পরিমাণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো যারা যারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে চাও তারা ডিটেলসে দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া তোমাদের এখনও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, নিউরোক্যাল মেডিকেল, ঠিক আছে, স্টোর কিপার, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার সব রকম পদের নিয়োগের বিজ্ঞপ্তি আছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি পার্টিকুলার নার্সিং অফিসার পদের জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল তোমাদের 1400 প্লাস শূন্য পদ রিলিজ করা হয়েছে সব পোস্ট মিলিয়ে। এখানে অনলি ফর নার্সিং অফিসার কিন্তু 1200 শূন্য পদ রাখা হয়েছে। এই নার্সিং অফিসার পদের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে আর এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে তোমরা একটু ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের দেওয়া আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমরা এখানে দেখতেই পাচ্ছ নার্সিং অফিসার পদের জন্য তোমাদেরকে কিন্তু বিএসসি নার্সিং আর হচ্ছে তোমাদের এই বিএসসি নার্সিংটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স পদে কিন্তু সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে বিএসসি পোস্ট ক্যান্ডিডেট মানে পোস্ট বেসিস বিএসসি যারা আছো, সেই পোস্ট বেসিস বিএসসি রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কলেজটা আইএনসির আন্ডারে রেজিস্টার থাকলেই ইউ আর অ্যাপ্লিকেবল। এবং এখানেও কিন্তু তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো সবাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফাই ফ্রম অ্যান
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, মানে এখানে তোমাদের বলা হয়েছে যে জিএনএম পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে কলেজটা সেই কলেজটা আইএনসি রেজিস্টার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর দ্বিতীয় পয়েন্টটা দেখো উল্লেখ করা আছে রেজিস্টার অ্যাজ নার্স অ্যাজ মিডওয়াইফাই ইন স্টেট অবলিক ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, সেটা তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং আন্ডারেও হতে পারে বা স্টেট নার্সিং আন্ডারেও হতে পারে। তারপর তোমাদের তৃতীয় পয়েন্টে দেখো বলা আছে 2 years অফ এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হাসপাতাল আফটার তোমাদের যে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন সেটার সঙ্গে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। দেখো যেটা মোদ্দা কথা, যারা বিএসসি পাস আছো তাদের কিন্তু আইএনসি রেজিস্টার থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স কিন্তু কোনোরূপ চাওয়া হচ্ছে না। যারা পোস্ট বেসিস বিএসসি আছো, পোস্ট বেসিস বিএসসি যারা আছো তারাও আইএনসি রেজিস্টার থাকলে অ্যাপ্লাই করতে পারবে, তাদেরও কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না। জিএনএম পাস যারা আছো তাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, তার সঙ্গে যে হাসপাতালের এক্সপিরিয়েন্স তোমরা দেবে সেটা যেমন মিনিমাম 50 বেডেড হয়ে থাকে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ এই জবটি তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে অনলাইন সিবিটি এক্সামের মাধ্যমে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করানো হবে, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে তোমাদের কম্পিউটার বেসড যে টেস্টটা হবে সেটা কিন্তু অনলি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের কিন্তু করানো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের নার্সিং রিলেটেড কোশ্চেন 60টি কোশ্চেন থাকবে, টোটাল 60 নাম্বারের। তারপর দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ থাকছে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের, জেনারেল নলেজ থাকছে 10টি কোশ্চেন 10 নাম্বারের। তারপর তোমাদের ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থাকছে 10টি কোশ্চেন 10 নাম্বারের, রিজনিং থাকছে 10টি কোশ্চেন 10 নাম্বারের, ইংলিশটা আগে বলা হয়েছে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের পরীক্ষা হবে এবং তোমরা ম্যাক্সিমাম 2 ঘন্টা কিন্তু টাইম পাবে। দেখো এটি কিন্তু একটি নোটিফিকেশান, ঠিক আছে, যে এই সাবজেক্টের উপর তোমাদের কিন্তু এক্সামটা হতে চলেছে। তোমরা যদি এই পরীক্ষার ফুল সিলেবাস চাও, ঠিক আছে, যে ফুল সিলেবাস যদি চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো নার্সিং রিলেটেড কোশ্চেনের ভিতরে কোন কোন নার্সিংয়ের পার্টগুলো থাকছে, জেনারেল ইংলিশের ভিতরে কোনগুলো থাকছে, জেনারেল নলেজের ভিতরে তোমাদের কোন কোন ভাগগুলো অ্যাড করা থাকছে, ইন ডিটেলসে তোমরা যদি ফুল সিলেবাস চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো সিলেবাস বলে, আমি তোমাদের ফুল সিলেবাস নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসব। দেখো এটি কিন্তু তোমাদের মানে 1200 ভ্যাকেন্সি, মানে অনেকটাই শূন্য পদ আছে এবং তোমাদের যে পে স্কেল পে লেভেল 7 অনুযায়ী তোমরা বি গ্রেডে জয়েন করবে, ঠিক আছে, মানে তোমাদের 90K কাছাকাছি কিন্তু স্যালারিও আছে। তোমাদের স্যালারিটা যেমন হাই পরিমাণ আছে এবং তোমাদের শূন্য পদটাও কিন্তু হাই আছে। তো তোমরা চাইলে সবাই কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। তারপর বাকিটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপার। তো যারা যারা পরীক্ষাটা অ্যাটেন্ড করতে চাও, যদি ফুল সিলেবাস জানতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে ফুল সিলেবাস করলে কমেন্ট করো, আমি তোমাদের ফুল সিলেবাস নিয়ে একটা ভিডিও প্রোভাইড করে দেবো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। তো তোমরা ডিটেলসে দেখে নাও তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা, সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে ফিল করবে তার প্রসেসটা তোমরা দেখে নাও। দেখো এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে sgpgims.org, মানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স, সেই তার যে শর্ট ফর্ম, সেই শর্ট ফর্মের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে তোমাদেরকে ফার্স্ট চলে আসতে হবে। তারপর তোমাদের দেখতেই পাচ্ছ ওখানে অ্যাডভার্টাইজমেন্টটা যেটা আছে ইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা পড়ে নেবে। তারপর তোমরা ফর্মটি ফিল আপ করার জন্য এগাবে। তারপর হাউ টু অ্যাপ্লাই প্রসেস দেওয়া থাকবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিকোয়েন্সি, আস্ক কোশ্চেন, এবং তারপর দেখতেই পাচ্ছ যে হেল্প ডেস্ক দেওয়া আছে, এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া থাকবে। যদি কারো সমস্যা থাকে তোমরা হেল্প ডেস্ক নাম্বারে কল করে তোমাদের সমস্যা জেনে নিতে পারবে। তারপর দেখতেই পাচ্ছ যে স্টেপ 2 এ আছে তোমাদের ক্যান্ডিডেটের একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার। সেই রেজিস্টারে তোমাদের অ্যাপ্লিক্যান্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি অনেকগুলো ভ্যারিয়াস পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, ঠিক আছে। তুমি যদি স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে স্টাফ নার্স পদটি কিন্তু উল্লেখ করে দেবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ, ইমেল আইডি আর মোবাইল নাম্বারগুলো ভেরিফাই করতে হবে রেজিস্টার প্রসেসে।
তো বারবার বলবো তোমাদের ইমেল আইডি আর রেজিস্টার সবসময় অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে, কারণ যাবতীয় ইনফরমেশন সব এখানেই তোমাদের প্রোভাইড করা হবে। তাহলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু এন্ট্রি করে যাবে। তারপর তোমরা ডিটেলসে দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফর্মে যে প্রবেশ করবে সেইখানে তোমাদের ক্যান্ডিডেটের যে একটা লগ ইন অপশান থাকবে, ঠিক আছে, সেই লগ ইন অপশানে তোমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড একটা তোমাদের ফোনে চলে যাবে, ঠিক আছে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা লগ ইন করে নেবে, ঠিক আছে। তারপর সেইখানে কিন্তু তোমাদের পার্সোনাল ডিটেলস মানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর তোমাদের যা সব যাবতীয় ডিটেলস, এই সব ডিটেলস প্রথমে তোমাদের ফিল করতে হবে, আধার কার্ড নাম্বার, ঠিক আছে, এইসব তোমাদের ফিল করতে হচ্ছে পার্সোনাল ডিটেলসে। তারপর তোমাদের কমিউনিকেশন ডিটেলসে তোমাদের যে বাড়ির অ্যাড্রেস মানে তোমাদের বাড়ির যে থাকছে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেই সবগুলো তোমাদের ফিল করতে হবে। তারপর তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস মানে মাধ্যমিকের যে ডিটেলস সেইটা, এইচএসের ডিটেলস, তারপর তোমাদের যে থাকছে জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিস সেই সব ডিটেলসগুলো তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসে অ্যাড করতে হবে। তারপর দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট আপলোড অ্যান্ড পেমেন্ট মানে তারপর তোমাদের যে মাধ্যমিকের ডকুমেন্টসগুলো দিলে, এইচএসের ডকুমেন্টস দিলে, তারপর তোমাদের জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি যেসব ডিটেলসগুলো তোমরা অ্যাড করলে সেই সব ডকুমেন্টস, তার সঙ্গে তোমাদের ফটোগ্রাফ, তারপর তোমাদের যে সিগনেচার, এই সবগুলো তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমাদের পেমেন্ট অপশানে চলে যেতে হবে। তোমরা এখানে ডিটেলসে দেখে নাও, তোমাদের জেনারেল যারা আছো তাদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, তার সঙ্গে 180 টাকা তোমাদের 18% জিএসটি দিতে হবে, টোটাল 1180 টাকা তোমাদেরকে পে করতে হবে। তারপর ওবিসি আর ইডাব্লিউএস যাদের আছো তাদের কিন্তু সেম কন্ডিশন, 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, 18% জিএসটিতে 180 টাকা দিতে হচ্ছে, টোটাল কিন্তু 1180 টাকা তোমাদেরকে পে করতে হবে। তারপর তোমাদের এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের কিন্তু 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে, তার সঙ্গে 108 টাকা 18% হারে তোমাদের জিএসটি দিতে হচ্ছে, টোটাল তোমাদের 708 টাকা পে করতে হবে। তোমাদের এখানে রিজার্ভেশনের যে ব্যাপারটা দেওয়া আছে তোমরা একটু ভালোভাবে রিজার্ভেশন পলিসিটা বুঝে নাও। দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের এসটি, এসসি বা আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট মানে তোমাদের এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আছো বা ইডাব্লিউএস তাদের কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমরা যদি গভর্নমেন্ট অফ ইউপির আন্ডারে হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই বেনিফিটগুলো পাবে, আদারওয়াইজ দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে বাকি কিন্তু সবাইদেরকে কিন্তু জেনারেল বলেই গণ্য করা হবে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছ। এবং তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে, তোমরা ডিটেলসে দেখেই নাও, যে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আমি তোমাদের আগেই বললাম যে এইখানে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এইটি কিন্তু অবস্থিত তোমাদের ইউপিতে, ঠিক আছে। এইখান থেকে তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, ঠিক আছে। অল ইন্ডিয়া সমস্ত প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অল ইন্ডিয়া সমস্ত প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য কিন্তু তোমাদের জিএনএম বা তোমাদের বিএসসি বা তোমাদের পোস্ট বেসিস বিএসসি পাস আউট হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কন্ডিশন কি আছে, জিএনএমদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে 50 বেডেড হাসপাতালের উপর, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসিরা অনলি ফর পাস আউট হয়ে থাকলে ফ্রেশার্সরা সম্পূর্ণ অ্যাপ্লাই করতে পারবে, এই কন্ডিশন, এছাড়া কোনো কন্ডিশন নেই। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখনও অ্যাক্টিভ হয়নি, শর্টলি অ্যাক্টিভ করা হবে। আমি তোমাদের নোটিফিকেশানটা রিড করে দিলাম। তোমরা যদি এই ফর্মটি ফিল আপ সম্পূর্ণ দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে ফর্ম ফিল আপের ভিডিও আনার জন্য, তাহলে আমি তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে চলে আসব। এবং তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসও যদি জানতে চাও সে সিলেবাসও কমেন্ট করো, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ আর সিলেবাস নিয়ে আরেকটি ভিডিও আমি তোমাদের প্রোভাইড করে দেব। আশা করি তোমরা এই ফর্মটির ডিটেলস এবং তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেসিং সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।